আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? 2000 টাকা বাজেটের মধ্যে আমরা সকলে পাওয়ার ব্যাংক পারচেজ করতে চাইলেও বাজারে কিন্তু নরমালি 10,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক এই বাজেটের মধ্যে পাওয়া যায়। কিন্তু আজকে এমন একটি পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি যেটার বাজেট 2000 টাকার আশেপাশে এবং এটি একটি 20,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পন্ন পাওয়ার ব্যাংক, যেটার মধ্যে ম্যাক্সএফএস সাপোর্ট রয়েছে, যেটার মধ্যে PDQC 3.0 সাপোর্ট রয়েছে। এছাড়া কি কি আছে এই পাওয়ার ব্যাংকটিতে সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে। আজকে রিভিউ করতে যাচ্ছি হোকো J160B, এই চমৎকার পাওয়ার ব্যাংকটি যেটি ভালো খারাপ সবকিছু থাকবে পুরো ভিডিও জুড়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব অনেক দামি জিনিস, এই জিনিসটা আপাতত আপনার পকেটে রাখতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে যদি এটির বক্স কন্টেন্টের দিকে তাকান, দেখতে পাবেন এটার মধ্যে এই পাওয়ার ব্যাংকটির সাথে একটি USB Type-C কেবল আর একটি সিলিকা জেল থাকে সাথে এটার ভিতরে। এছাড়া কিছু পাচ্ছেন না, একটা ইউজার ম্যানুয়ালের সাথে থাকবে। আর সরাসরি যদি আমরা পাওয়ার ব্যাংকটার দিকে তাকাই, দেখতে পারবেন যে বেশ প্রিমিয়াম বিল্ড ম্যাটেরিয়াল এই পাওয়ার ব্যাংকটি। উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন সেখানে একটা হোকোর ব্র্যান্ডিং রয়েছে এবং কালারটা কিন্তু দেখতে বেশ চমৎকার, আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং সামনে হোকোর ব্র্যান্ডিংয়ের পাশাপাশি এই এলাকাটা কিন্তু আসলে প্লাস্টিক বডি, ABS প্লাস্টিক, ভালো মানের ABS প্লাস্টিক তারা দিয়েছে। বাজেট অনুযায়ী কার্পণ্য করে না আর কি, অ্যাটলিস্ট বিল্ড ম্যাটেরিয়ালের দিকে। আর জাস্ট পিছনের দিকে তাকালে দেখতে পাবে এর মধ্যে এই ম্যাক্সএফএস পোর্শন রয়েছে এবং এটা কিন্তু আসলে একটা রাবারি গ্রিফি টাইপের একটা ভাইব এটার মধ্যে আছে। অর্থাৎ এই পাওয়ার ব্যাংকটা যদি আপনি কোনোভাবে ম্যাক্সএফের এই সাইডটা নিচে নামে বসায় রাখেন, এটা আলাদা একটা গ্রিপ আপনাকে দিবে। তো এটা আপনার জন্য একটা ভালো চয়েস। এবং একদম উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এখানে 3টা সেকশন রয়েছে। একটা হলো LED ইন্ডিকেটর, অর্থাৎ 4টা LED ইন্ডিকেটরের মাধ্যমে এটা বোঝায় যেটার মধ্যে কতটুকু চার্জ রয়েছে বা চার্জ কতটুকু হচ্ছে। এর পাশেই দেখবেন একটা Type-C, একমাত্র Type-C পোর্ট রয়েছে, যেটা Type-C ইন এবং আউট দুইটাই এটাকে আপনাকে দিবে। বক্সে Type-C to Type-C কেবলটা দিলে ভালো হতো, এটা USB to Type-C কেবল দিয়েছে, সেটা আসলে মিস করলাম। আর এর পাশে দেখবেন পাওয়ার অন অফ বাটন রয়েছে, যেটার মাধ্যমে আসলে আপনি এটাকে পাওয়ার আপ করতে পারবেন। এর জাস্ট ডান দিকে তাকালে দেখতে পাবেন একটি লাইটনিং কেবল রয়েছে এটিকে চার্জ দেওয়ার জন্য। এবং আমি ভাই এটা তো অবাক হলাম, ভাই এই সময় এসে লাইটনিং কেবল দিয়ে কি এটাকে চার্জ দিবে, আমার কাছে এটা মানে বোধগম্য হলো না। বাট ওভারঅলি যদি আমি বলি এই পাওয়ার ব্যাংকটা কিন্তু বিল্ড ম্যাটেরিয়ালের দিক দিয়ে যদি বলেন আমার কাছে বেশ ভালো লেগেছে। 10 আমি অনায়াসে 9 দিয়ে ফেলবো। বিল্ড ম্যাটেরিয়ালের কথা তো গেল, এখন আমরা চলে আসি এই পাওয়ার ব্যাংকটার ফিচার্সের দিক দিয়ে। ফিচার্সের কথা যদি প্রথমেই বলি, এটার মধ্যে 20 ওয়াটের ফাস্ট চার্জিং প্রোটোকলের সাপোর্ট রয়েছে, যেটার মধ্যে PDQC 3.0 প্রোটোকলের সাপোর্ট থাকছে। আর এটা পাওয়ার ইনপুটের ক্ষেত্রে 18 ওয়াট পর্যন্ত নিয়ে থাকে, যারা কোম্পানি ক্লেম করছে যে 30 মিনিটের মধ্যে নাকি এই পাওয়ার ব্যাংকটা আপনি 50% পর্যন্ত চার্জ আপ করে ফেলতে পারবেন। যেটা আমি পার্সোনালি ইউজ করে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি 50%-এর মতো চার্জ আপ হয়ে যায়। আর আমি যদি বলি এই পাওয়ার ব্যাংকটার আউটপুটের ক্ষেত্রে এটার মধ্যে আপনি ওয়্যার্ড ভাবে আপনি 20 ওয়াট পর্যন্ত সাপোর্ট পেয়ে যাচ্ছেন। যদি ওয়্যারলেসলি ইউজ করেন তাহলে আপনি সেখানে 15 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এটার মধ্যে ম্যাক্সএফএস সাপোর্ট থাকার জন্য এটার মধ্যে আপনি 5 ওয়াট, 10 ওয়াট, 15 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস সাপোর্ট এখান থেকে পাচ্ছেন। আর ওয়্যার্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে 20 ওয়াট পর্যন্ত চার্জ পাচ্ছেন। সো মোটামুটি একটা বেসিক চার্জারের মানে পাওয়ার ব্যাংকে যা দরকার সব কিছুই আছে। পাওয়ার ব্যাংকটা দেখতে যেহেতু মোটামুটি একটু বাল্কি ক্যাটাগরি টাইপের মনে হয়, এটার মধ্যে কিন্তু আসলে মানে ওয়েটের কথা যদি বলেন তাহলে এটা আসলে 365 গ্রাম পর্যন্তের ওজন, যেটা মোটামুটি ক্যারি করার মতো, বাইরে মোটামুটি নিয়ে যাওয়া যায়। বাট এটার ম্যাক্সএফের সাথে যারা আপনার ফোনের সাথে লাগিয়ে রাখবেন একটু বাল্কি মনে হবে, যেটা হয়তো বা ডে টু ডে ইউজ করার মতো না, বাট চলে আর কি। রেটেড ক্যাপাসিটি 11,000 থেকে 11,800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাট পর্যন্ত, যেটা মোটামুটি বলতে পারেন স্ট্যান্ডার্ড বলা চলে, খুব একটা হাই না বাট স্ট্যান্ডার্ড। সো বন্ধুরা, বাজারে যখন আসলে 2000 টাকা বাজেটের মধ্যে আপনি 10,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পন্ন পাওয়ার ব্যাংক পারচেজ করছেন, ঠিক তখনই কিন্তু হোকোর এই পাওয়ার ব্যাংকটা কিন্তু আপনাকে মোটামুটি 20,000 মিলিঅ্যাম্পিয়ার আপনাকে অফার করতেছে। এটার মধ্যে ওয়্যারলেস সাপোর্টও রয়েছে, ফাস্ট চার্জিং প্রোটোকলও মোটামুটি আছে, রেটেড ক্যাপাসিটিও মোটামুটি ভালো। সো ওভারঅলি মিলিয়ে আমি যদি বলি 2000 টাকা বাজেটের আশেপাশে এটা একটা গুড ডিল হতে পারে। কোথা থেকে? সেটা হলো গ্যাজেট স্টুডিও বেরিয়ে থেকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোনো কিছু জানতে হলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব অনেক দামি জিনিস, এই জিনিসটা আপাতত আপনার পকেটে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন যে কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।